তো ওই জন্য কম করে খাইছি আর কি দরকার। তার ছেলে বলতে সাব্বা তুমি খাওয়ার 2 বার খাইতে হয় তাহলে নামাজও তোমার 2 বার পড়তে হবে। ওইটা আবার কি জিনিস, তুমি নামাজে পড়ছো সেটাও লোক দেখানো নামাজ পড়ছো, খাওয়ার যেহেতু লোক দেখায় খাইছো, কম করে খাইছো, মানুষ যাতে ভালো বলে, নামাজও তুমি খুবই ধরনের অবস্থায় আছে। কারণ হুজুরের ক্লাস করার পরে আমরা বলছি যে আসলে আমার অবস্থা তো খুব খারাপ, কিন্তু কোনো আমলের মধ্যেই নেই, কোনো অজুহার মধ্যেই নেই, নকশালিয়ার যা চায় নক যা বলতেছে তাই। তারপরে একটা অসুখের অজুহাত, সেটা তো আরেকটা বড় অজুহাত শয়তান তৈরি করে দেয়, এই তোমাকে রেস্ট নিতে বলছে, ডাক্তার বলছে এরকমভাবে চলতে, সুতরাং অজুহা আমাদের সময় নষ্ট করলে তো তুমি সময় নষ্ট এই কথা বলে দিতেছে, সময় নষ্ট করলে তোমার শরীর ঠিক থাকবে না, ক্লাসে যাইতে পারবে না, ক্লাস করতে পারবে না, ভালো ভালো সবক হয়ে গেছে, কিন্তু ডোজ দিতেছে খারাপ। তো এই অবস্থাকে ছেড়ে দিয়ে আসতে হইলে একটাই কাজ করার আছে, রেগুলার 3টা ক্লাস করা। এই সুযোগটা সুযোগ করে দিচ্ছেন হুজুর, মহান দয়াময় বলেই, দয়াময় আল্লাহ তরফ থেকে দয়া আছে বলেই উনি আমাদের জন্য এই কষ্টটুকু করতেছেন। এই 3টা ক্লাস কোনো কোথাও কোনো ইয়া নেন না, অনুষ্ঠান নেন না, হুজুর নিজে বলছেন বৃহস্পতি শুক্র শনি হইলে আমি বাদ দিয়ে দিই। এই 3টা ক্লাসের মধ্যে করে কোনো এই যে ক্লাসের গুরুত্ব দিচ্ছেন কার জন্য? আমাদের জন্য। আমরা আল্লাহ কাছে আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি এবং হুজুরের জন্য অন্তর থেকে দোয়া করি, কেন হুজুর আমাদেরকে যে মহব্বত করেন, আমরা যে এর চেয়ে বেশি মহব্বত হুজুরকে দিতে পারি। আল্লাহ হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, উনি আল্লাহ হাদিস মুসলিদের খেদমত এবং তার খেদমত করতে সুনিশ্চয় করানো দিতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরাতুল বাকারা আয়াত নম্বর 45। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
وإنها لكبيرة إلا على الخاشعين আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো। কিভাবে? বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং সালাহ এই দুটো জিনিসের মাধ্যমে। আমাদের জানতে হবে সবরটা কি, সালাহটা কি। তারপর আল্লাহ বললেন ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় ব্যাপার, কঠিন ব্যাপার। ইল্লা আলাল খাশিঈন, যারা খাশিঈন বান্দা তারা ছাড়া এই কাজ করাটা অনেক কঠিন ব্যাপার। সবর এবং সালার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ এই কথাটি বারবার বলেছেন, অসংখ্যবার বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথম কথা ওয়াস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা কার কাছে করব? আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আচ্ছা, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করো তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যখন কোনো কিছুর সাহায্য চাও আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। আচ্ছা, দুটো জিনিসের দ্বারা সাহায্যটা প্রার্থনা করতে হবে, সবর এবং সালাহ। প্রথম আসি সবর সম্পর্কে। সবর কি? একদল মুফাসসিরিনে কেরাম বলেছেন সবর মানে সাওম, মা'না সবর আস-সাওম। কারণ আল্লাহর নবী বলেছেন ওয়া হুয়া শাহরুস সবর। আল্লাহর নবী কি বলেছেন রমজানের ব্যাপারে? ওয়া হুয়া শাহরুস সবর, রমজান মাস হচ্ছে সবরের মাস। কি কাজী এইখানে সবর দ্বারা সাওমকে বোঝানো হয়েছে। বিপদে পড়লে সাওম করেন, রোজা রাখেন, বিপদ মুক্তির উপায় আস-সাওম। আবার কেউ কেউ বলেছেন সাওম, সাবর শব্দের অর্থ হচ্ছে দুটো বিষয় থেকে দূরে থাকা। এক হচ্ছে বিপদে আপদের বিরুদ্ধে সবর করা, দ্বিতীয় হচ্ছে পাপ কাজ তথা আল্লাহ বিমুখ কাজের ব্যাপারে সবর করা। এই দুটো হচ্ছে সবরের অর্থ। ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখনই আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে যাচ্ছেন। সফরে থাকা অবস্থায় ওনার কাছে খবর আসলো ওনার ভাই কুসাম তিনি শহীদ হয়েছেন। এই খবর যখন ওনার কাছে এসে পৌঁছালো, উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি পড়লেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাতালাস সালাত, নামাজ অনেক দীর্ঘ নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ থেকে সালাম ফেরানোর পর এই আয়াতটা তিনি বারবার পড়তে থাকলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই আয়াতটা তিনি বারবার তেলাওয়াত করতে থাকলেন। হযরত কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধের রাতে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে কাটিয়েছেন রাত। বদরের যুদ্ধের রাতে একজন সাহাবী আল্লাহর নবীকে ডাকতে গেলেন মধ্যরাতের দিকে, দেখলেন যে আল্লাহর নবী সেজদারত অবস্থায় নামাজে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহর কাছে তিনি সেজদায় গিয়ে সাহায্য প্রার্থনা করছেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীসু, এই দোয়া করে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা
হুযায়ফা ইবনুল ইয়ামান, ওনার কথা বলেছি রমজান মাসে। মুনাফিকের লিস্ট আল্লাহ নবী হযরত হুযায়ফাকে দিয়ে গেছিলেন। একমাত্র উনি জানতেন যে কারা কারা মুনাফিক, আর কেউ জানতো না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কেউ কোনো বিপদে পড়লেই তাকে বলতেন, তুমি সালাতে দাঁড়ায় যাও, তুমি নামাজে দাঁড়ায় যাও। এখন বলেন, আপনাদের এই অভ্যাস হয়েছে কিনা? বিপদে পড়লে নামাজে দাঁড়ান? বিপদে পড়ে, কঠিন বিপদের মুহূর্তে কয়দিন নামাজে দাঁড়াইছেন? কয় রাকাত নামাজ সেই বিপদ থেকে উদ্ধারের জন্য করেছেন? কি আমাদের অভ্যাস নাই এটা? আল্লাহ নবী এক ধরনের নামাজ পড়তেন যেই নামাজের নাম ছিল সালাতুল হাজাত। সালাতুল হাজাত। কোনো কিছুর প্রয়োজন হলে, হাজতের দরকার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ এমন এক ইবাদত, এটা সব ইবাদতের প্যাকেজ, এমন কিছু নাই যেটা নামাজের মধ্যে নাই। তাকবীর আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, তেলাওয়াত আছে, দরুদ আছে, কি রুকু আছে, সিজদা আছে, এমন কিছু নাই যেটা সালাতের মধ্যে নাই। কাজে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করলেন মানে আপনি সব কিছুর দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। তার মানে যেই মুহূর্তে বিপদে পড়েছেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, দেখেন আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। অথবা আপনি সাওমের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। দেখুন, আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আপনার কঠিন অসুখ হয়েছে, কঠিন অসুখ, এখন ডাক্তারের কাছে যাওয়া যাবে কিনা, বা ডাক্তারের কাছে গেলে শিরক হবে কিনা? দিস দ্য কোশ্চেন। আজকে বর্তমান সময়ে যে শিরক বেদাতের যে সংজ্ঞাগুলো দেওয়া হচ্ছে, এখন আমার কোশ্চেন, আপনি অসুখ হয়েছে, আপনার না জ্বর আসছে, বা আপনি কঠিন অসুখ, আপনার পায়ে ব্যথা বা হাতে ব্যথা, যে কোনো XYZ যে কোনো একটা প্রবলেম, এই প্রবলেমের জন্য ডাক্তারের কাছে গেলে তো আল্লাহ যে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, এখন ডাক্তারের কাছে গেলে আপনার শিরক হবে কিনা? কি হবে কিনা শিরক? হ্যাঁ, আচ্ছা দেখুন একটা জিনিস, না শিরক হবে না। হ্যাঁ হ্যাঁ, শিরক হবে না। তার কারণ হলো ডাক্তার হলো একটা ওয়াসিলা। কি আল্লাহই কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর কাছে ওসিলা প্রার্থনা করো এবং আল্লাহর পথে তোমরা অসাধ্য চেষ্টা করতে থাকো। কাজেই ডাক্তারের কাছে যে আপনি যাবেন এটা শিরক হবে না, ডাক্তার একটা মাধ্যম মাত্র। কিন্তু ডাক্তারের কাছেই আপনি শুধু গেলেন, ডাক্তারের উপরেই নির্ভর করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন না, সেটা হবে না। দেখেন সবসময় কি ডাক্তার দেখাইলে অসুখ সারে? কি ডাক্তার দেখাইলে অসুখ সারে? ডাক্তার ওষুধ দিচ্ছে, সারছে না ওষুধ। এক ডাক্তার যাচ্ছেন, আরেক ডাক্তার যাচ্ছেন, 2-3 ডাক্তার চেঞ্জ করতেছেন, অসুখ আপনার সারে না। কেন সারে না? ডাক্তারের কাছেই দৌড়াইছেন, সালাত পড়েন নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই যে গোপন তত্ত্ব, আল্লাহ গোপন আমল শিখাই দিয়ে গেছে, এই আমল আপনি করেন নাই। আগে না আল্লাহর কাছে, তারপর না মাধ্যম। কি আচ্ছা ওয়াসিলা, দেখুন কারো ওসিলা দিয়া দোয়া প্রার্থনা করা শিরক হবে কিনা? শিরক হবে কিনা?
না, শিরক হবে না, কারণ এর দৃষ্টান্ত হাদিসে আছে। কি দৃষ্টান্ত? মদিনার মসজিদ আল গামামা, মসজিদে গামামায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন। সালাতুল ইস্তিসকা, সেই দোয়ায় নামাজের পর দোয়া করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দোয়ার মধ্যে বলেছিলেন, আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমাদেরকে আপনি বৃষ্টি দান করুন। দোয়াও শেষ, বৃষ্টিও নামা শুরু করছে। কাজেই ভুলা গেল ওসিলাতে সমস্যা নাই, দোয়া তো চাচ্ছেন আল্লাহর কাছে, দোয়া করছি আমরা আল্লাহর কাছে, আমরা ডাইরেক্ট কারো কাছে চাচ্ছি না, সেটা শিরক, সেটা হারাম। কিন্তু ওসিলা হারাম নয়। আজকে কেউ কেউ বলছেন তাবিজ ব্যবহার করা হারাম, লটকানো হারাম। কি শিরক? ঔষধ খাওয়া যদি শিরক না হয়, তাবিজ ব্যবহার করা কখনোই শিরক হবে না। ঝাড়ফুঁক তো আল্লাহ নবী করেছেনই, এটি হাদিস দ্বারা সম্পূর্ণভাবে প্রমাণিত। আল্লাহ নবী ঝাড়ফুঁক করেছেন। আল্লাহ তার কালামে পাকে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনের ভেতরে নাজিল করেছি, এমন কিছু নাজিল করেছি, সেটা কি? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন, যেটা মুমিনের জন্য শেফা, রোগ মুক্তির কারণ, এবং রহমত। প্রকাশ্য কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এখন হ্যাঁ, শিরক হবে, হারাম হবে যদি কোরআনের বাহিরে কোনো কিছু দিয়ে আপনি এই কাজটা করেন। কোরআনের বাহিরে কোনো কিছু দিয়ে আপনি এই কাজ করলেন, দেখবেন অনেক সময় তাবিজ পাওয়া যায়, তাবিজ খুলে হাড় বাইর হয়, গাছের ডাল বাইর হয়, বিভিন্ন আবল তাবল জিনিসপত্র বের হয়। ওগুলো হারাম, ওগুলো হারাম। কিন্তু যদি কোরআনের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা হয়, সেটি হারাম নয়। কাজেই মনে রাখবেন, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কি দ্বারা সাহায্য প্রার্থনা করবার? নামাজ এবং রোজার দ্বারা। কোরআনের আয়াত মিস আছে কোনো? বিপদে পড়ছেন, নামাজে দাঁড়ায় যান। বিপদে পড়ছেন, নামাজে দাঁড়ায় যান। সমস্যা থেকে উদ্ধার হচ্ছে না, নামাজে দাঁড়ায় যান। আচ্ছা, এখন নামাজ পড়ছেন বা নামাজ পড়লেন, কাজ হলো না, বিপদ থেকে উদ্ধার পাইলেন না, বিপদে পড়েছেন আপনি। এখন বলেছেন কোরআনে সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আপনি সাহায্য প্রার্থনা করলেন, নামাজ পড়লেন, সমাধান পাইলেন না, মনে মনে বললেন, বহুত নামাজ পড়ে দেখছি, কি বিপদে পড়ছিলাম, নামাজও পড়ছি, সমাধান পাই নাই, আসলে এই নামাজ টামাজ দেখিস হয় না। আউযুবিল্লাহ। এর দুটো কারণ। কোন দুটো কারণ? এক নম্বর কারণ, নামাজ পড়েছেন কিন্তু সেই নামাজের ভেতরে সবর ছিল না। কি সবর থাকলে আপনি একথা বলতে পারতেন না। আপনার মনে যদি এই বিশ্বাস দৃঢ় থাকতো, আল্লাহ আমি যেই বিপদে পড়ে আমি নামাজ আদায় করেছি, আল্লাহ এর বিনিময়ে ইনশাল্লাহ আজকে হোক 2 দিন পরে হোক আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেই।
এই যে দৃঢ় বিশ্বাস আর সেই পর্যন্ত সবর করা, এটা আপনার ভেতরে আসেনি। কি আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনে? দেখেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, এর উপরে সবর করো। নামাজের সাথে সবর করতে হবে আপনাকে। দ্বিতীয় কারণ, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ইন্নাহা, দেখেন সবর শব্দটা এটা মুযাক্কার, সালাত শব্দটা মুআন্নাস। এখানে জমির যেটা আল্লাহ ব্যবহার করছে হা, এটাও মুআন্নাস। তার মানে এই হা দ্বারা আল্লাহ নামাজের কথা বলেছেন। ওয়া ইন্নাহা, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে, এইটা খাশিঈন বান্দা ছাড়া বাকিদের জন্য কঠিন কাজ হবে না, পারবে না তারা। এটা মারাত্মক কথা বলে ফেললেন। খাশিঈন, খাশিঈন কারা, এর ব্যাখ্যা এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন না, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আচ্ছা, এটা একটা আল্লাহ একটা বলেছেন। খাশিঈনের আরো অনেক অর্থ এসেছে। নামাজের ভেতরে একটা কথা বলা হয়েছে, আল খুশু ওয়াল খুজু। খুশু খুজু, খুশু খুজু কি? খুশু খুজু, আমরা বলি খুশু খুজু, শব্দটা খুশু, খাশিঈন, ওখান থেকেই খাশিঈন। খুশু মানে একাগ্র চিত্তে নামাজ আদায় করা। একাগ্র চিত্তে নামাজ আদায় করা। যতক্ষণ নামাজ পড়বেন ততক্ষণ আপনার ধ্যান খেয়াল সব আল্লাহর দিকে থাকবে। কি? হ্যাঁ, আমাদের অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না। অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না। যদি নাই হয় তাহলে কি নামাজ হবে কি হবে না? দিস দ্য কোশ্চেন। কেটে দাও, মনে হয় কোথাও ফোন আসছে। তাহলে নামাজ হবে কি হবে না? আচ্ছা দাঁড়াও, আমার হাতে দাও। এটা সাউন্ড অফ করে রাখি। আচ্ছা, তো দেখুন, একাগ্র চিত্তে নামাজ আদায় করা। যতক্ষণ নামাজ পড়লেন ততক্ষণ আল্লাহর ধ্যানে আপনার অন্তর বিগলিত। নামাজে কখনো কখনো এই ভাব আসে মানুষের, কিন্তু সবসময় কি আসে? সবসময় আসে না। প্রথম কোশ্চেন, খুশু খুজু না আসলে নামাজ হবে কিনা বলেন? খুশু খুজু না আসলে নামাজ হবে কিনা? কি? হ্যাঁ, খুশু খুজু না আসলে নামাজ হবে। কেন হবে? কেন হবে? খুশু খুজু নামাজের রোকনও নয়, নামাজের শর্তও নয়। এটা নামাজের একটা উপাদান। কি? এটা নামাজের একটা উপাদান। যেই উপাদানটা নামাজকে গভীর করে, নামাজকে সার্থক করে দেয়, এই খুশু খুজু সাফল্যমণ্ডিত করে এই খুশু খুজু। কাজেই এইটা না আসলে নামাজ হবে না, বিষয়টা তা নয়। তবে হ্যাঁ, নামাজে যতক্ষণ খুশু খুজু করে আপনি নামাজটা আদায় করলেন, ওই সময়ের জন্য আপনি বিশেষ সওয়াবটা পাবেন। অতটুকু সময় কি, বাকি সময় আপনি নর্মাল নামাজের সওয়াব পাবেন। কাজে খুশু খুজু না আসলেও আপনি যদি নর্মালি নামাজ পড়েন, তারপরও আপনার নামাজের হক আদায় হয়ে যাবে। 4 মাযহাবী এই মন্তব্য করেছেন।
চারটা মাযহাবী এই মন্তব্য করেছেন। খুশু নিয়ে নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরা সফল হয়ে গেল, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ালেই আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে তাদের অন্তর বিগলিত হয়ে যায়। কি নামাজে দাঁড়ালেই যারা খুশু চলে আসে, ওই মুমিনরা অবশ্যই সফল হবে। তার মানে আল্লাহ বলেই দিলেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সবর এবং সালার মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, কিন্তু তোমার মধ্যে তুমি যদি খাশিঈন বান্দা না হও, খুশু যদি তোমার ভেতরে না আসে, তাহলে এটা তোমার জন্য কঠিন ব্যাপার, এটা তোমার জন্য তার মানে বিপদে পড়লে নামাজ পড়ছেন, দোয়া কবুল হয় নাই, কেন হয় নাই? নামাজের মধ্যে খুশু ছিল না। নামাজের মধ্যে খুশু ছিল না, এই জন্য কাজ হয় নাই। কাজেই আল্লাহর বান্দারা দুটো জিনিস মনে রাখবেন, বিপদে পড়ছেন, সবার আগে কি করবেন? নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন, আল্লাহর উপরে সবর করবেন, সমাধান না হলে কিছু দান খয়রাত করবেন। বলেন। হ্যাঁ, জায়েজ আছে, মানত করা জায়েজ, এবং মানত করলে সেটাকে পূরণ করতে হবে। মানত যদি করে ফেলে ওইটাকে পূরণ করা ওয়াজিব। না না না, বলেছে যে মানত যখন করা হয়েছে এটা ততক্ষণ আদায় ওটা করতেই হবে আপনাকে। মানত করলে হইলে করবেন, না হইলে করবেন না, বিষয়টা এমন নয়। হ্যাঁ, আচ্ছা, 5,000 টাকা আল্লাহ রাস্তায় দান করো, দান করো। আমি যদি আমার ওইটা তো হয় নাই, আচ্ছা, তো শর্তযুক্ত না, তোমার তো ওর কাজ তুমি আগে করো। তো এটাই হচ্ছে নিয়ম। তো একটা জিনিস মনে রাখবেন, আমরা কেন সাহায্য পাই না, আসে না কেন? বিপদে পড়লে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, নাম্বার 1। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। কই সাহায্য চাই? দুনিয়ায় আসলে আমার ভাই ব্রাদার কে আছে, রাজনৈতিক নেতা কে আছে, প্রভাবশালী কে আছে, কি বিপদে পড়লেই আগে ফোন টিপাটিপি শুরু করি, কি এই অমুকের কাছে খবর নেই, ওই আছে, কে আছে না আছে, হ্যান ত্যান। এই অসুখ হইলে ডাক্তার কে আছে, বড় বড় ডাক্তার কে আছে, কি কে কোন দিকে ভালো, কেমনে করে কি করা যায়, এই টেনশন আগে। দুনিয়াবি গঞ্জামে পড়ছেন, ভেজালে পড়ছেন, পুলিশ অফিসার কে আছে পরিচিত, কি রাজনৈতিক নেতা কে আছে পরিচিত, কি তাদের খোঁজ আগে, মামলায় পড়ছেন, বড় উকিল কে আছে, কি বড় উকিল কে আছে, উকিলের খোঁজ আগে। আমরা এমনই অকৃতজ্ঞ বান্দা, আফসোস আমরা বাস্তবিক অর্থে আল্লাহর কথা স্মরণ করি না। স্মরণ যদি করতাম, সাহায্য প্রথম আল্লাহর কাছেই চেতাম। আর সেটা কিসের মাধ্যমে চেতাম? সালাতের মাধ্যমে, সালাতের মাধ্যমে চেতাম। এবং সেই সালাত, সেই নামাজ অবশ্যই খুশু নিয়ে
পড়তাম। কি বিপদে পড়লে এমনি খুশু খুশু আসার কথা আমার ধারণা। কি বিপদ আসলে ওই নামাজ যেটা আপনি পড়বেন ওইটা খুশু খুশু সহ নামাজ আসারই কথা। মনে রাখবেন এর কোনো মিস নাই, প্র্যাকটিস করেন, হ্যাঁ অনুশীলন করেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা মনে রাখবেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ আমাদেরকে এই আমলের উপর আজীবন কায়েম থাকার তৌফিক দান করুন। দেখি কারা আছে। ক্লাস ছোট কিন্তু আলোচনা গুরুত্বপূর্ণ। কোরবান আলী মালয়েশিয়া থেকে, সাদিয়া আফরিন, কবির হোসেন, মোহাম্মদ আজাদ, ওমর শরীফ, সাইম আহমেদ, সুমাইয়া নুহিন দিশা, লুনা তাবাসসুম লুবনা, নাসিমুল ইসলাম পটল, সানশাইন ফ্লোরা, এইচ কে হানিফ, আসমা আজিজ, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আমাদের ইরানের একজন বড় প্রফেসর শাহরুখ মোহাম্মদ বেইগি, তিনি সিরাজ ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির ডিন, উনি আছেন আমাদের সাথে, শাহরুখ মোহাম্মদ বেইগি। হ্যাঁ না, কোরআনের উনি কোরআন খুব ভালো বুঝে, উনি কোরআন খুব ভালো জানেন। উনি ওনার ওয়াইফ দুজনই কোরআনের খুব ভালো পণ্ডিত ছিলেন এবং যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছেন, বাংলা কিছুটা বুঝেন। ডিপ্লোম্যাটিক যারা, ওনারা আবার এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারে, ওনারা হ্যাঁ রপ্ত করে ফেলে, বুঝে, হয়তো পুরোপুরি না বুঝলে কিছু হলেও বুঝে। মনিরুজ্জামান মনির, খান জলিল, আব্দুস সাত্তার ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন আমাদের একটা অদ্ভুত বিষয়, আমাদের কিন্তু এই প্র্যাকটিস নাই। বিপদে আপদে পড়লে নামাজে দাঁড়ায় যাবে, এই প্র্যাকটিস নাই। দৌড়াদৌড়ি শুরু করি আমরা, উথাল পাতাল দৌড়াদৌড়ি, কি করবো না করবো সেন্স হারাই ফেলি। আরে ভাই আগে নামাজ পড়েন, সমস্যায় পড়ছেন, আগে নামাজ পড়েন, বিরাট অ্যাকশন হবে। আমি আমার জীবনে যত ভাইবা পরীক্ষা দিছি, ভাইবা পরীক্ষার আগে নামাজ পড়ে গেছি। যত ভাইবা আছে আমি সবগুলোর আগে নামাজ পড়ে গেছি, কোনো ভাইবা আমার খারাপ হয়নি আল্লাহর রহমতে। তো নিয়ম এটা মনে রাখবেন, বড় বড় কাজের আগে নামাজ পড়েন, আল্লাহ আপনার হাজত পূরণ করে দিবে। বহু মানুষ আছে আমল নেই, আমল চায়, যখন আমলের মধ্যে লিখে দিই 5 ওয়াক্ত নামাজের পরে পরে আমল করতে হবে, মোসরামসরি শুরু করে, মোসরামসরি শুরু করে, নামাজ তো ঠিক মতো হয় না, পড়া হয় না। আরে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো না পড়েন, কি দুনিয়ার কোন আমল আপনাকে উদ্ধার করবে? কোন আমল উদ্ধার করবে আপনাকে? এটা বোকামি একটা। 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে যদি আপনি এই বাকি নামাজের সাথে আপনি সম্পৃক্ত থাকতেন,
তাহলে না বোঝা যেত যে না, তার একটা লাইনে আছেন আপনি, 5 ওয়াক্ত নামাজই ঠিক নাই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দেখবেন যে উনি আয়েশা হুজুরের থেকে আমল নিয়ে গেছে, এটা নামাজ তো পারে না, আমি তো লিখে দিয়েছি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে হবে। আমল করছে কয়েকদিন, কাজ হয় নাই, না গেছি হুজুরের কাছে, কাজ হয় না হুজুরের আমলে। আপনি তো প্রেসক্রিপশন ফলো করেন নাই, কাজ হবে কেমনি আপনার? দেখেন একটা জিনিস, আমলগুলো বাংলায় লিখে দেওয়া হয়, ঠিক, কারণ আরবি তো পড়তে পারে না অধিকাংশ মানুষই। বাংলা উচ্চারণে যাই হয় তাই আল্লাহ কবুল করে যদি তার আমল ঠিক থাকে। কি নামাজ ঠিক থাকলে বা নামাজটা ঠিক করলে দেখা যায় যে আল্লাহ অনেক সময় অটোমেটিকই সেটা তার ফিল আপ করে দেয়। কি আমল হোক আর না হোক, আসল ওষুধ তো ওই জায়গায়, আসল ওষুধ তো ওই জায়গায়। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।